সন্ধ্যে 6:30টায়। এটার অফারটা কিভাবে এলো? মানে অনেক কিছু শোনা যাচ্ছিল, তারপরে হ্যাঁ মানে যতক্ষণ না দেখো আমাদের যতক্ষণ না প্রোমো হয়, যতক্ষণ সব মানে আমরা দেখতে পাই চোখে, ততক্ষণ তো সবটাই মানে অ্যাজিউম করে নেওয়া আর কি আমাদের এই কাজের ক্ষেত্রে। হ্যাঁ, তো অনেক কিছুই শোনা যায়, কিন্তু আলটিমেটলি যতক্ষণ আমরা চোখে দেখতে পাচ্ছি ততক্ষণ আমার মনে হয় শিওর না হয় ভালো। সেটা কোন সময়টা এলো তিলোত্তমার অফারটা? আমি অফার আসার কয়েকদিন পর, মানে ধরো 2026 নাকি 25-এই এসেছিল? না না অবশ্যই 26-এ, আচ্ছা। এবং শুরু হওয়ার 1.5 মাস আগে, এবং আমরা আমাদের গল্প নিয়ে কথা হয়েছে, তারপরেই আমাদের লুক সেট, প্রোমো, ব্যাস খুব তাড়াতাড়ি হয়েছে এটা। হ্যাঁ, আমরা প্রত্যেকটা কমেন্ট, যা ভিডিও দিচ্ছি, XYZ যে কোনো ভিডিও দিচ্ছি, সেখানে আমাদের কমেন্ট আসছে সুস্মিতার একটা ইন্টারভিউ চাই তিলোত্তমার। মানে ওরা তো দর্শকরা যেটা হয় তারা বুঝতে পারছে না এই মুহূর্তে তিলোত্তমায় তোমার ব্যস্ততাটা কিরকম চলছে। এইটা একটা হচ্ছে। আর কথা শেষ আর তিলোত্তমার শুরু প্রায় 294 দিন আমি যেটা দেখেছি। এই ট্রানজিশনের সময়টা সুস্মিতাদের জন্য কিরকম ছিল? ভীষণ ভালো, আমি ভীষণ ভালো। প্রথমত 2-3 মাস নিজের মতো করে সময় কাটিয়েছি, নিজেকে সময় দিয়েছি, কারণ একটা চরিত্র থেকে বেরোতে তো বেশ অনেকটা সময় লেগে যায়, এবং কথা আমার এত কাছের একটা চরিত্র, তো বলতে গেলে আমি কথা হয়ে উঠেছিলাম, তো সেখান থেকে বেরোতে তো নিজেকে ভাঙতে তো সময় লাগে সবারই। তো এই সময়টা আমি নিয়েছি, এবং তারপরে একটা ওয়েব সিরিজ করলাম, তারপরে থিয়েটার করলাম, যেটা মানে এইগুলো ভীষণ আমাকে হেল্প করেছে। মানে নিজের ছাদটাকে কোথাও গিয়ে ভাঙলে, একদম ছাদ ভেঙে মানে বিভিন্ন খাপে নিজেকে বসিয়ে একটা করে পরখ করা যে আমি কোথায়। হ্যাঁ, একদমই তাই। এবং সম্পূর্ণ তারপর সুস্মিতা হলাম, তারপর আবার তিলোত্তমা হয়ে হলো। কথায় যে সুস্মিতাকে দর্শক দেখেছিল, তমসা যে দেখছে তিলোত্তমায় প্রায় 180 ডিগ্রি মানে চেঞ্জ। এটাই তো মানে ভেঙে আবার গড়া। এটার জন্য কি হোমওয়ার্ক ছিল? হোমওয়ার্ক বলতে দেখো, এটা যেরকম বললাম, আমার থিয়েটারটা অসম্ভব হেল্প করেছে আমাকে। আমাদের মানে সেপ্টেম্বরেও শো আছে, তো হেল্প করছে। প্রথমবার থিয়েটার যেরকম নার্ভাস ছিলাম, তো অনেক কিছু আমি নিয়েছি ওখান থেকে। তারপরে এটার জন্য ব্যালে করতে হয়েছে, তো ব্যালে তো খুবই টাফ একটা ডান্স ফর্ম, সেটার রিহার্সাল করেছি, প্লাস প্রচুর অ্যাকশন করতে হচ্ছে, সেইটার একটা ব্যাপার। তারপরে এবং এখানে যেভাবে আমি ডায়লগ বলছি, যেটা আমার বডি ল্যাঙ্গুয়েজ, সেটা কথা থেকে সম্পূর্ণ একদম। হ্যাঁ, সেইটাই বলছি যে পুরোপুরি নতুন। আমি ব্যালের কোয়েশ্চেনটা ছিল আমার, যে ওই টোয়ের ওপরে দাঁড়ানো, আমরা টাইটানিকে কেট উইন্সলেটকে দেখেছি ওটা করতে, ওইটার জন্য কতটা সুস্মিতা ভালো গান গায়, স্টেজে গান। হ্যাঁ, আমি নাটকে তোমার গান শুনেছি, কিন্তু ওই ব্যালের ওইটার জন্য কতটা পরিশ্রম করতে হয়েছে ওই শটটার জন্য? পরিশ্রম তো প্রচুর করতে হয়েছে। আমি আগেও বললাম ব্যালের ভীষণ একটা, আমরা বলিউড যেরকম আমরা করতে পারি, মানে সবাই কম বেশি করতে পারি, কিন্তু এটা যদি প্রপার পশ্চার না আমি দেখাতে পারি, দর্শক হাসাহাসি করবে যে এত সুন্দর একটা জিনিসকে নষ্ট করে ফেললাম। তো সেক্ষেত্রে সত্যি আমাদের যে যিনি কোরিওগ্রাফার ঋষিদা, তো ওনার কাছেই শিখেছি, কারণ উনি পুরোটা কোরিওগ্রাফ করেছেন, ওনার কাছেই শিখেছি। তারপরে আমাদের প্রথম দিনই আমাদের শুটিং এর ব্যালের শুটটা ছিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, প্লাস গল্পটার জন্য বাকি যেরকম মানে তমসা তিলোত্তমা দুজনকে আলাদা করা, স্নেহাশিসদা খুবই মানে পুরোটাই উনি গাইড করে দিচ্ছেন, কারণ আমরা সম্ভব না, যেহেতু ওনার মাথায় সবটা আছে, সেজন্য আমাকে ওনার থেকে সবটা জেনে নিতে হবে। আমি যখনই ওনাকে মানে ফোন করি বা জিজ্ঞেস করি, SMS করি, সবসময় তো ফোনটাও করা যায় না। বোধহয় সব অভিনেতাদেরই একটা ইচ্ছা থাকে যে ব্লুজ প্রোডাকশনে পরিচালক স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে কাজ করব। তো সুস্মিতার এই অভিজ্ঞতাটা কেমন? ব্লুজের অভিজ্ঞতাটা কেমন? ভীষণ ভালো,
ভীষণই ভালো। আমার টাচউড এখনো পর্যন্ত আমি যতগুলো কাজ করেছি আমার কোথাও কোনো সমস্যা হয়নি, এবং সবাই ভীষণ ভালোবাসা দিয়েছে আমাকে, এবং এখানেও সবাই হেল্প করছে। মানে একদম টিম, আমি দেখেছি এর আগেও টিমের প্রয়োজনে পায়ে চোট সেই অবস্থা তো নাচের শুট করেছো তুমি কথাতে। হ্যাঁ 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 হ্যাঁ, সেটা দেখেছি। আর এই যে সিনেমাটিক একটা ক্যানভাস তিলোত্তমার, চাপটা কিরকম চলছে ফ্লোরে সকাল থেকে? প্রচন্ড চাপ, কারণ আমার তো ডাবল রোল, প্লাস আরেকটা চাপ হচ্ছে যে দেখো এখন তো তিলোত্তমা কোমাতে, ওইটাতে তো আমাকে কিছু করতে হচ্ছে না মেকআপটা ছাড়া। এবার চাপটা হচ্ছে কোথায়, তমসাকেই একবার তমসা হতে হচ্ছে আর তিলোত্তমা হতে হচ্ছে। ছোট্ট ছোট্ট চেঞ্জ গুলো, বাড়ির লোক যখন থাকছে তখন তিলোত্তমা, যেই কেউ নেই তখন কেউ তমসা হয়ে যাচ্ছে। ওই এক্সপ্রেশন চেঞ্জ, ওই বডি ল্যাঙ্গুয়েজ, কারণ তিলোত্তমা একটু সফট, তমসা একেবারে প্রচন্ড হার্ড একদম। সঙ্গে সঙ্গে বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাচ্ছে, এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ভয়েস মডুলেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার অসম্ভব ভালো লাগছে। অসম্ভব ভালো লাগছে না? একদম দারুণ একটা ক্যানভাসে পুরো ব্যাপারটা চলছে। হ্যাঁ হ্যাঁ। আর তোমাদের কি, তুমি তো ইন্টেলিজেন্স অফিসার স্পেশাল ব্রাঞ্চের, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। তোমাদের এখানে কি এসিপি আছে? দেখো আমাদের এখন এসিপি একজনই। এসিপি একজন? আচ্ছা। সে কি মাল্টিভার্সে আগামী দিনে স্টারের তো বিভিন্ন সিরিয়ালের মাল্টিভার্স হচ্ছে, মাল্টিভার্সে কি এসিপি অর্জুন কখনো তমসাকে সাহায্য করতে আসছে? দেখো এক্ষুনি এরকম তো কিছু এখনই না, হ্যাঁ হলে তো মন্দ হয় না। সাহেব ফলো করতে দিল তো, কি বলছে নতুন নতুন প্রজেক্ট? হ্যাঁ দেখেছে, ফার্স্ট এপিসোড ধরে প্রত্যেকদিন দেখাতে তো ওর তো সম্ভব না, নয়, ওরও ভীষণ চাপে শুটিং এ। তো প্রথম এপিসোড দেখেছে, মাঝে মাঝে টাইম পেলে দেখছে, তো ভালো ফিডব্যাক দিচ্ছে, যে বলছে না ভালো হচ্ছে। শুনে তো আমি ভীষণ ভীষণ খুশি। ভালো মানে ভালো হচ্ছে, মানে কিছু কিছু দেখো আমি যদি সবটাই একেবারে করে ফেলতাম তাহলে তো শেখার কিছু বাকি থাকবে না, ভুল না করলে তো হবে না, মানে প্রতিনিয়ত শিখতে হবে। তো সেক্ষেত্রে আমি যতটা আমার নিজের 100% দেওয়ার আমি দিচ্ছি। আর তোমাদের কথা শেষ হবার সময় যে দর্শকরা বলেছিল কথা টু আনতে হবে, একটা দাবি তুলেছিল, যারা অভিমানে বলেছিল আর কোনোদিন টিভি দেখবো না, সিরিয়াল দেখবো না, তারা আজ খুব খুশি। তাদেরকে কি বলবে? মানে আমার এই ইন্টারভিউটা ফোনে করার মানে একমাত্র উদ্দেশ্য হচ্ছে তারা বারে বারে বলছে সুস্মিতা, হ্যাঁ সৌম্যদীপের একটা ইন্টারভিউ, তারা হয়তো বুঝতে পারছেন না যে চাইলেই সেটে যাওয়া যায় না, তারা যাওয়া যায় না। আর এত চাপ চলছে না সত্যি, মানে তোমরা আসবে যখন তোমাদেরকে তো অনেকটা সময় দিতে হবে, এক্ষুনি ওইটা সম্ভব হচ্ছে না। একদম তাই। তাদের কি বলবে, সেই দর্শকদের কি বলবে? তাদের বলতে দেখো তারা একদমই বাড়ির মানুষের মতো হয়ে গেছিল কথার সময়, কারণ আমরা যেরকম কিছু হলেই অভিমান করি, তো ওই অভিমানটা ওদের হয়েছিল। এটাও কিন্তু একটা প্রাপ্তি, যে এতটা কাছের করে নিয়েছে, যে নিজেদের মানুষ মনে করছে, এটাও একটা প্রাপ্তি। তো সেক্ষেত্রে তখন তো মানে রাগ করলে তো একটু খারাপ লাগেই, যে আর দেখবো না, করবো না, কিন্তু একটু জানি যে আবার নিশ্চয়ই অভিমান ভেঙে যাবে, আবার ভালো কাজ। আজকে তারা খুব খুশি। একদমই তাই, এবং সবার ভীষণ ভালো লাগছে, এবং অনেকে আমার বলছে যে কমেন্টস তো অবশ্যই চোখে পড়ে, সেখানে বলছে যে আমরা ভাবতেই পারছি না যে মানে কথা এবং তমসা একই মানুষ, মানে তুমি এতটা ভেঙেছো নিজেকে। তো এগুলো শুনতে অবশ্যই ভালো লাগছে, কিন্তু যে এফর্টটা, যে হার্ডওয়ার্কটা করছি, সেটা কিন্তু একটা মানে চাপ তো আছেই, সেটা আমার অসম্ভব ভালো লাগছে। আর নায়ক হিসেবে সৌম্যদীপ একদম নতুন, তার সঙ্গে কাজ করতে কেমন লাগছে? মানে কিরকম তার সঙ্গে? ভালো ভালো, ভীষণ মানে ফ্রেন্ডলি আর কি। আর ও মানে ও নিজের মতো করে চেষ্টা করছে, প্লাস আমাদের টিম সেটা তো রয়েছে করার জন্য। দারুণ একটা টিম, মানে দেখছি তো। হ্যাঁ একদমই দারুণ টিম। আর সৌম্যদীপ খুবই ভালো। আচ্ছা, অনেক চেষ্টা করছে, মানে বড়রা যা বলছে ও সব শুনে নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করছে। একদম লাস্ট ইয়েটা শেষ করছি, সামনাসামনি
তোমার আর সৌম্যদীপের ইন্টারভিউ করার মানে একদম পৌঁছে গিয়ে সশরীরে একটা ইন্টারভিউ করার ইচ্ছে থাকলো। হবেই, আমরা তো করবোই। হ্যাঁ, এখন তিলোত্তমা এগিয়ে চলুক তরতরিয়ে, তমসাও মানে আলোর খোঁজ পাক। অনেক ধন্যবাদ এই ব্যস্ততার মধ্যে যে আমাদের সঙ্গে কথা বলে ফোনে। শুভেচ্ছা রইল তোমাদের পুরো তিলোত্তমা টিমটার জন্য। থ্যাংক ইউ।